গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ সিবলিং আনপ্লাগড। আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী 9th মে। আমরা যাচ্ছি পার্কে। জানো মাদের একটা অনুষ্ঠান হয় ছোট করে, তো সেটাই তোমাদেরকে দেখো। আর সারাদিন কী করছি সেটুকুই হবে আজকে ব্লগ। কী রে দেখা যাচ্ছে? হ্যাঁ চলো। আমাদের কেমন রবীন্দ্র জয়ন্তীটা কাটাও আমাদেরকে কমেন্টে জানিও প্লিজ। চলো এবার যাওয়া যাক পার্কে। সেই বিখ্যাত ঠাকুর পরিবার 19 শতাব্দীর গোড়াতেই ছিল একটি সংস্কৃত সাহিত্য এবং সংস্কৃতির পীঠস্থান, যা কিনা কবিকে বড় হতে সাহায্য করেছে। সেই পরিবারে বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী সাহচর্যের ও দাদা দিদি কবি ছিলেন সবার ছোট। দাদা দিদি সঞ্চয়িতা, কবির লেখা নানা কবিতা আমরা সঞ্চয়িতার মধ্যে পেয়ে থাকি। যাই হোক, এটা আমার খুব ভালো লাগলো যে সবাই বাচ্চারা
দাতা তুই তুই তারি সঙ্গে মৃদঙ্গে সদা বাজে দাতা তুই তুই। চা বিস্কুট নোনতা বিস্কুট খুব অন্য ভালো লাগে। সময় তো চা খাবার কোনো চাও নেই। না অফিসে অনেক চা খাই, আর চা খাই না, দুধ চা খাই না, লিকার চা খাই। লিকার চা খেয়ে লিকার চা এখন অভ্যাস হয়ে গেছে। আর তার সঙ্গে নোনতা এগুলো হচ্ছে সব নতুন কুল ঢং এগুলো লিকার। অফিসে আমাদের দুধ থাকে না তো, তো এমনি চা খেতে হয় অল্প চিনি দিয়ে। তো এখানে দেখা তো অভ্যাস হয়ে গেছে, ইচ্ছা করতো না কিন্তু এখন খাই। পুজো দিতে যাবো আজকে, সেই জন্য অলরেডি পোশাক কিনে নিয়েছি, মালা থালা কিনবো। আর সিঙ্গারা দিলে কি? সিঙ্গারা যদি কি দিয়েছি ওখানে কিনে নিয়েছি, ওটা দেখাতে ভুলে গেছি, আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি। ভালো হয়েছে, ড্রেসটা ভালো হয়েছে, ভালো হয়েছে। গান ঘুরতে ঘুরতে শুনলাম। হ্যাঁ না নৌকা তো নাও না। ওদের এখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে। বাড়ি ফিরে যাচ্ছিস এখন এত তাড়াতাড়ি সব? বাড়ি ফিরে যাচ্ছিস? বোরিং লাগে রে। ওরা গান গাওয়া হয়ে গেছে, সিঙ্গারা জিলিপি খাবে এখন ওরা। আমরা চলে এসেছি। প্রোগ্রাম যেরকম হতো আগে ছোটবেলায়, হ্যাঁ সেটা তো একটা প্রপার তো ইনস্ট্রুমেন্ট, প্রপার সেট আপ লাগে। নাচ হবে, নাচটা আমার খুব ভালো লাগে রে। ফাংশন হবে খুব একটু গান চলে, বেশ নাচ হবে, একটু গম গম করবে, ওটা খুব ভালো লাগে। মানে রবীন্দ্রসঙ্গীতেই নাচ হবে, ওটা খুব ভালো লাগে। আমি বলছিল তখন যে আগে সবাই রবীন্দ্র সদনে যেত। কারণ ওখানে একটু বেশ মাইকে চললে কি একটু গম গম করে, আর তার জন্য একটু ওই ফিলটা আসে সবসময়। ফিলটা আসে না ওর মাইক চললে। নিচে ছিলাম কয়েক গান, আমার নাচ সবচেয়ে ভালো লাগে, ডান্স গান। কেনা হয়ে গেছে ফুল, এগুলো ফুল মিষ্টি কেনা হয়ে গেছে। এখন গিয়ে স্নান করতে হবে, স্নান করে এসে তারপর স্নান করে তারপর পুজো দিতে যাবো। আবার মা আসবে তারপর যেতে হবে না? হ্যাঁ মা আসলে তারপর যেতে হবে। এটা গরম না, বৈশাখ মাস পড়েছে এমনি। আমার স্নান হয়ে গেছে, মা আসার অপেক্ষায় আছি। মা এলে তারপর পুজো দিতে যাবো। আর ততক্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালাটা দিয়ে দিচ্ছে মেঘা। মালা এনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। মুখের উপর আটকে। তো স্নান হয়ে গেছে আমার, এখন যাব। রেডি হয়ে গেছি, ড্রেস পরে নিয়েছি, ড্রেস মানে জামা পরে নিয়েছি পরিষ্কার। এখন যাব পুজো দিতে। তো পুজো দেওয়া গিয়ে ঠাকুরটা তোমাদের দেখাবো, কোথায় পুজো দিচ্ছি, মন্দিরটা ঠাকুর যেটা দেবো। তো আর পুজো দেওয়ার সময় আর ভিডিও করি না, কারণ অসুবিধা হয় করতে আমার। তো চলো চলো, মন্দির এসে গেছি, মন্দির আমাদের কাছেই, তো সেখানেই পুজোটা দিই। এটা মাকে দিই, মাকেই দাও, সব মায়ের পুজো। না ঠাকুর পদ্মটা তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন একটু যাই, ওদিকে মনে হয় পুজো
হচ্ছে ওই পারে, মানে গঙ্গার ওই পারে শীতলা পুজো হচ্ছে। চলো দেখি গিয়ে। প্রসাদ খাওয়া হয়ে গেল, ভালো করে বেশ ঠাকুরটা পুজো দিলাম, তো ভালো লাগলো। মালাটা দেখালাম, মালাটা পুরো পরিষ্কারভাবে ওরা দিল, দেখা যাচ্ছে ঠাকুরের গায়েটা মালাটা। কী বলো তো, আমাকে তো সবসময় খুব ফেমাস মন্দিরে পুজো দিতে হবে বা ফেমাস জায়গাতেই যেতে হবে, সেখানেই ঠাকুর থাকে, সেটা কিন্তু না। তুমি যদি চাও নিজের ঘরেও পুজো দিতে পারো, শুধু তোমার ভক্তি আর মনটা দরকার তার জন্য, তাই না? মানে ঠাকুর তো সব জায়গাতেই থাকে, তুমি যে ঘরে পুজো করছো সেখানেও ঠাকুর আছে। তো ঘরের ঠাকুরকে দিলে তুমি কী বলো তো, একটু শান্তিতে দিতে পারবে। আর আমরা যে মন্দিরেতে পুজো দিতে গেলাম সেটাও তো নর্মাল মন্দির, যেরকম সব রকম ঠাকুর, নবগ্রহ ঠাকুর, শিব সব আছে, নর্মাল মন্দির, অত ফেমাস মন্দির না। তো সেখানে কি মন দিয়ে তুমি ঠাকুরকে দাঁড়িয়ে দুদণ্ড একটু বলতে পারবে কথা, নিজের মনের কথা ঠাকুরকে বলতে পারবে, কিন্তু অন্য জায়গায় গেলে সেটা হয় না। তো আমি সেই জন্য এই মন্দিরটাই চুজ করেছি। আমি চাইলেই কোনো ফেমাস মন্দির যেতে পারতাম, বাট সেখানে খুব প্রফেশনাল, মানে প্রফেশনাল ওয়েতে সব কিছু হয়। আর তুমি নিশ্চয়ই নিজের লোকের সাথে প্রফেশনাল ওয়েতে কথা বলবে না, ঠাকুর হচ্ছে নিজের লোক, তো তুমি প্রফেশনাল ওয়েতে নিশ্চয়ই তার সাথে কথা বলবে না। তো সেগুলোর জন্য নর্মাল মন্দির ইজ বেস্ট। আপনাদের রাগ হয়নি এত বকে মারটা? হ্যাঁ, কেন পাঞ্জাবিটা পরেছি বুঝতে পারছো না? বুঝতে কি করে পারবে? তো আমরা ফটো তুলবো, মানে আমার এই ঘরটিটা অ্যাস্থেটিক লাগলো, হট করে অ্যাস্থেটিক লাগলো আমার ঘরটা দেখে, ঠাকুর রবীন্দ্রনাথের ছবিটা দেখে, তো মনে হচ্ছে একটু ফটোশ্যুট করি। তো তার জন্য এই পাঞ্জাবিটা পরলাম একটা অ্যাস্থেটিক ফটোশ্যুট করার জন্যে। তো সেই ফটোটা তো ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই দেবো, তোমরা দেখে নিও। এখানেও অ্যাটাচ করে দেবো তোমাদেরকে দেখার জন্য কেমন এসছে, কারণ এটা স্টিল কালার, তার সাথে রবীন্দ্রনাথের ছবিটা বেশ একটা অ্যাস্থেটিক ফিল আসছে কিন্তু। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যেবেলা 6টা বেজে গেছে, 6:15 মা সন্ধ্যে দিচ্ছে, আমি এসেছি ছাদে। তো খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে ছাদে এসে, একটা মনোরম পরিবেশ, বৃষ্টি হবে, ঠান্ডা হাওয়া, ওয়েদারটা খুব ভালো। তো দুপুরবেলা একটু খেয়ে, নিরামিষ খেয়েছি যেহেতু পুজো দিয়েছি, দুপুরবেলা খেয়ে বেশ একটা ভালো ভাত ঘুম দিয়েছি, যেটা আমার চিরকালই ফেভারিট। কারণ যতই অফিস যাই, যেখানে যাই, কিন্তু আমি যদি বাড়িতে থাকি ভাত ঘুমটা কিন্তু মাস্ট। কারণ ভাত ঘুম মানে জানি না কেন এই অভ্যেসটা আমার এখনও যায়নি। গত 3 বছর ধরে আমি বাইরেই থাকি, কিন্তু বাইরে মানে ঘরের বাইরেই থাকি দুপুরবেলাগুলো, কিন্তু তাও কিন্তু ভাত ঘুমের অভ্যাসটা যায়নি যখন বাড়িতে থাকি। তো যাই হোক, সন্ধ্যাবেলা কিছু দেখানোর নেই আজকে, আর কি দেখাবো, অন্ধকার হয়ে এসছে। সত্যি একটু বেরিয়ে পড়েছি বিকালবেলা। সকালবেলা দেখালাম ঠাকুর যেটা পুজো হয়েছে, তো সেখান থেকেই যেতে হয় কালীঘাটের দিকে যেতে গেলে। কি সুন্দর গান চলছে, খুব সুন্দর।
অস্বাভাবিকভাবে দিনটা খুব উৎসব উৎসব ফিল হচ্ছে, এত গান চলছে, পুজোর গান হচ্ছে, লোকজন ভর্তি, খুব সুন্দর লাগছে আজকে। অনেকদিন পর কালীঘাটের রাস্তায় এলাম, তোমাদেরকে কালীঘাটের রাস্তা থেকে কথা বলতে বলতে যাচ্ছি। এখন তো আর যাওয়া হয় না এই রাস্তা থেকে। তো আমাদের এই কালীঘাটে অ্যাকচুয়ালি আমাদের নিউ সিএম আসবে, তার জন্য প্রচুর ভিড়। আর আমরা দাঁড়াইনি, সিএম চলে আসে আগে হ্যাঁ। পার্কে গেছিলাম তখন নেক্সট আর দেখাইনি আমরা, কারণ ওখানে দাঁড়াতে আমার ভালো লাগে না গরমের মধ্যে। তো এখন আমরা আসছি নকুলেশ্বর তলার দিকে। তো চলো যাই। এখন খুব অ্যাস্থেটিক একটা জায়গা থেকে যাতায়াত করছি, কালীঘাটের পুরনো জায়গাগুলো অ্যাকচুয়ালি। এই হচ্ছে তপন থিয়েটার, এখান থেকে আমরা যাচ্ছি। আমরা কতক্ষণ ধরে হাঁটছি এদিক ওদিক সেদিক, কিন্তু কোনো জায়গা পাচ্ছি না যে চা খাবো। একটা চায়ের দোকান, ঢাংসার চায়ের দোকান পাচ্ছি না, কি বলিস? মানে বন্ধ থাকার কথা না, বোর্ড ডান বন্ধ থাকার কথা না, বাট তাও একটা হাওয়া একটু গরম গরম, তো মানে সিকিউরিটি পারপাসের জন্য এই ভিড় ওই ভিড়, এই জায়গা একটু বন্ধ, ওই জায়গা একটু খোলা, এরকম টাইপের আছে। চা নেই। তাতে কি হয়েছে? চা খেলে শুধু হবে না, অ্যাস্থেটিক অ্যাস্থেটিক তো সকালে ছবি তুলেই খেয়েছি। জালু। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই এন্ড করছি। যেখানে যাচ্ছি সেখানে আজ সিএম যাচ্ছে। আজকে চেতলায় বেরোলাম আমার বাড়ির সামনে থেকে, তখন ওখানেও দেখি সিএম, মানে এখন যে নিউ সিএম তার পুরো ভর্তি, সে এখন নেবেছে এখানে পুজো দেবে মন্দিরে। তো সেখানে যাচ্ছি, কিন্তু আজকে সিএম মানে সিএম সেখানেই আজকে আছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।